অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান ও রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কুরআনে পাক থেকে, আহাদিসে মোবারকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহল মুবিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 15শো শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কদরি রাজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন বা অসুস্থতায় ভুগছেন, অথবা আপনি চাইলে ইস্তেখারা করাতে যাচ্ছেন, আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই যে দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আসুন আমরা সকলে নিয়ত করি যে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আসুন সকলে একবার মহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন শুরুতে আপনাদের কল নেওয়ার চেষ্টা করব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের SMS নেওয়ার চেষ্টা করব। কল শুনিয়ে দিন। আমার নাম ইকবাল হোসেন, আমি গাজীপুর কালিয়াকোট থেকে বলছি। আমার তল পেটে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। যে ইকবাল হোসেন ভাই কল করেছেন, জানিয়েছেন যে তলপেট ব্যথা করে রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। রাজশাহী জেলা, রিয়াদ। আমার এক বড় ভাই কোনো কাজ কাম করে না, কাজ কামে ঢোকাই দিলে মন বসে না, কাজ কাম করতে চায় না, কেউ কিছু করেছে না, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার বড় ভাইয়ের নাম হচ্ছে হৃদয়, ওনার আম্মুর নাম দুলারি বেগম। রাজশাহী থেকে রিয়াদ ভাই জানিয়েছেন যে বড় ভাই কাজকর্ম করে না এবং করতে চায় না, কাজে মন বসে না, এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনি নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বিভাগ হলো খুলনা। আমার নাম হলো শেখ আবু মুবিন। আমার ছেলের চাকরি পদোন্নতি হওয়ার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, খুলনা থেকে শেখ আবু মুমিন ভাই জানিয়েছেন ছেলের চাকরির পদোন্নতির জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম বাবুল। আমার স্ত্রীর শরীর জ্বালাপুরা করে, ইঞ্জিন করে, রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে একজন ইসলামী ভাই জানিয়েছেন যে স্ত্রীর সমস্যার কথা, আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার স্ত্রীর সুস্থতার জন্য, শরীর জ্বালা যন্ত্রণা যেন কমে যায়, সেজন্য রুহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছি মাইনে সিং কিশোর হয়ে গিয়া। আমার নাম আবুল হোসেন। আমার ব্যবসা আইনতি হচ্ছে না, বরকত হচ্ছে না। আগে ব্যবসা ভালোই চলতো, এখন ব্যবসা ভালো চলতেছে না, খালি লস হয়। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম মোসাম্মদ জামেনা বেগম। আচ্ছা, ময়মনসিংহ থেকে আবুল হোসেন ভাই জানিয়েছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না। পূর্বে খুব ভালোই চলতো, কিন্তু এখন চলতেছে না, খুব লস হচ্ছে। তো কেউ কিছু করেছে কিনা এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন।
আপনি নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি রাজশাহী চারঘাট থেকে বলছি। আমার নাম বানাল। আমার বুকে ধর্ম করে, হাত পা ঝিনঝিন করে, এর জন্য রোহানের চিকিৎসা চাই। আচ্ছা, রাজশাহী থেকে আমাদেরকে বানাল ভাই জানিয়েছেন বুকে ধরপড় করে এবং হাত পা ঝিমঝিম করে, কোনো সমস্যা আছে কি না, এই জন্য যেতে দূর হয়ে যায়, আপনি রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তা দূর হওয়ার জন্য রোহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কথা। কুমিল্লা থেকে আমি আমার একটা ছেলে কাজ করে মন করছে না। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল রোহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। শফিকুল ইসলাম, গাজীপুর। আমার স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভে গর্ভপাত হয়ে যায়, উপরন্তু কোনো সমস্যা আছে কিনা, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মাসুমা আক্তার ঋতু, তার মায়ের নাম মনোয়ারা বেগম। আচ্ছা, শফিকুল ইসলাম ভাই গাজীপুর থেকে জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, সন্তান সম্ভবের সময় হলেই গর্ভপাত হয়েছে। আল্লাহ পাক হিফাজত করুক। আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন, আমরা নাম লিখে নিয়েছি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আমাদেরকে ইকবাল হোসেন ভাই গাজীপুর থেকে কল করেছেন, জানিয়েছেন যে তলপেট ব্যথা করেন। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, দোয়া করি। আপনাকে বলবো, আপনি কুরআনুল কারীমের এই আয়াতে মুবারকা বিসমিল্লাহির রহমানির রহিম লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, এই আয়াতে মুবারকা আপনি পাঠ করুন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং আপনার পেটের মধ্যে দম করান, অর্থাৎ পেটে ফুঁক দিন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এতে করে আপনার পেটের সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। খুলনা থেকে শেখ আবু মুবিন ভাই জানিয়েছেন যে ছেলের চাকরি যেন পদোন্নতি হয়, এই জন্য আপনি আমল চেয়েছেন। আল্লাহ পাক পদোন্নতি দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরির মধ্যে যেন উন্নতি দেয়, আমরা দোয়া করি। আমল আরজ করব। আমল আরজ করার পূর্বে একটি পরামর্শ আপনাকে দিব বিশেষ করে, তা হচ্ছে অবশ্যই সন্তান হোক বা আপনি নিজের ক্ষেত্রে খেয়াল রাখবেন এমন চাকরি যার মাধ্যমে বা যেভাবে কাজ করলে পদোন্নতি হওয়া যাবে, তবে কাজগুলো যেন শরীয়ত সম্মত হয়, এদিকে খেয়াল রাখতে হবে। মাআজাল্লাহ পদোন্নতি হওয়ার জন্য কোনো হারামকে অবলম্বন করা, কোনো হারাম এর সাহায্য নেওয়া, এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে অবশ্যই। আল্লাহ পাকের নিকট দোয়াও করুন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ পাকের দোয়াই আপনার সন্তানের জন্য কল্যাণ হবে। তো আপনাকে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম অধিক হারে পাঠ করতে বলবেন আপনার সন্তানকে, এবং যদি সম্ভব হয় একবার লিখে, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম লিখে বাহুতে বেঁধে দিবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার সন্তান যেখানে চাকরি করে তার যে অফিসার আছে অথবা তার যে স্যার রয়েছে, নিগরান রয়েছে, আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তার উপরে দয়া হবে। আর যদি দয়া হয় আশা করি আপনার সন্তান যেটা প্রাপ্য ইনশাআল্লাহ এটা পেয়ে যাবে। মামুন ভাই জানিয়েছেন যে স্ত্রীর শরীর জ্বালাপোড়া করে, জিনজিন করে, সেই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। শরীরের জ্বালা যন্ত্রণা যেন দূর হয়, যাদের শরীরে ব্যথা করে তাদের জন্য একটি আমল আরজ করব, তা হচ্ছে নামাজের পর 7 বার সূরা হাসরের 21 নং আয়াতে মোবারকা পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এটি পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো শরীরকে মালিশ করবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এর বরকতে আল্লাহ পাকের দয়ায় আশা করি যাদের শরীর জ্বালা যন্ত্রণা করে, শরীর ঝিমঝিম করে, বিভিন্ন অঙ্গ জ্বালা যন্ত্রণা করে, তাদের জন্য খুব উপকার হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। রাজশাহী থেকে বানাল ভাই কল দিয়েছেন যে বুকে ধরপড় করে এবং হাত পা ঝিমঝিম করে, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন এবং শরীরে ফুঁক দিন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল
এর বরকতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে কুমিল্লা থেকে মোবারক হোসেন ভাই জানিয়েছেন যে ছেলে কাজকর্মে মন বসে না, সেজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। যদি কারো কাজে কর্মে মন না বসে তাদের জন্য কেবলা শাইখা তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ইনার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ এই রিসালার মধ্যে প্রদান করেছেন। যাদের কাজে কর্মে মন বসে না তারা ইয়া আল্লাহু 101 বার কাগজে লিখে তাবিজ বানিয়ে বাহুতে বেঁধে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল বৈধ কাজকর্মে এবং হালাল চাকরিতে মন বসবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের দয়ে। আমাদেরকে রাজশাহী থেকে রিয়াদ ভাই জানিয়েছেন যে বড় ভাই কাজকর্ম করতে চায় না বা সে মনোযোগ নেই তার কাজকর্মের মধ্যে, কোনো সমস্যা আছে কিনা আপনি ইস্তেখারার জন্য বলেছিলেন। তো রিয়াদ ভাইয়ের বড় ভাইয়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক, কাজে কর্মে যেন মন বসে এই জন্য ইয়া আল্লাহু 101 বার সারা কাগজে লিখে বাহুতে বেঁধে দিবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কাজে কর্মে মন বসে যাবে। আমাদেরকে ময়মনসিংহ থেকে আবুল হোসেন ভাই জানিয়েছেন যে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, ব্যবসা খুব পূর্বে ভালো ছিল এখন হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনার ব্যবসার মধ্যে বরকত দান করে, অভাব অনটন যেন দূর হয় এবং আপনার ব্যবসার মধ্যে যেন বরকত হয়। আপনাকে একটি আমল আরজ করব, আপনি লাগাতার 7 দিন পর্যন্ত এই আমলটি করবেন। নামাজের পর ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু 112 বার পাঠ করে দোয়া করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অসুস্থতা, অভাব অনটন ইনশাআল্লাহ এগুলো থেকে মুক্তি পাবেন। শফিকুল ইসলাম ভাই গাজীপুর থেকে জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না, গর্ভপাত হয়ে যাচ্ছে। তো আপনার স্ত্রীর আমরা ইস্তেখারা করে নিয়েছি। ইস্তেখারাতে আসরের দিকে ইশারা দেখা যাচ্ছে, অর্থাৎ জিনের আসরের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক সুস্থতা দান করুক, হিফাজত রাখুক। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাকে বলবো আপনার স্ত্রীর জন্য আল্লাহ পাকের দয়া যদি সামনে কখনো সন্তান সম্ভবের সময় হয়, সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সন্তান হিফাজতের জন্য বিশেষ একটি তাবিজ প্রদান করে থাকি, সুইয়ের তাবিজ। এটি আপনি ব্যবহার করার মাধ্যমে, অর্থাৎ আপনার স্ত্রী যদি ব্যবহার করে আল্লাহ পাকের দয়া আপনার সন্তান ইনশাআল্লাহ হিফাজত থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আর সন্তান যেন হয় এই জন্য স্বামী স্ত্রী উভয়জনে 5 ওয়াক্ত নামাজের পর বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে আমাদেরকে কল করেছেন, কলের সাথে সাথে অনেকে SMS-ও করেছেন। তো যারা কল করেছেন তাদের কিছু কলের উত্তর দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। যারা মেসেজ করছেন তাদের কিছু মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার অনেক দিন ধরে কিডনির রোগ, আল্লাহ পাক আসানি দান করুক। বললেন যে আমি রুহানি চিকিৎসা ইস্তেখারা করাতে চাই, আল্লাহ পাক আসানি দান করুক। আপনি নাম দিয়েছেন সুজন ভাই। তো আপনাকে পরামর্শ দিব, যেহেতু আপনার কিডনি রোগের সমস্যা, আপনি গাজীপুর থেকে আমাদেরকে মেসেজ করেছেন, আপনাকে একটি পরামর্শ আরজ করব। তা হচ্ছে আপনি যদি সম্ভব হয় আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনি তাবিজাত সংগ্রহ করুন। আর বিশেষ করে প্লেট কোর্স দিয়ে থাকি আমরা, একটি 40 দিনের প্লেট কোর্স। এটি করার মাধ্যমে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়া আশা করি আপনার জন্য খুবই উপকার হবে। আপনি
আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিশেষ করে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়েজানের মদিনাতে আপনি আসতে পারেন। আর সবচেয়ে সহজ মাধ্যম হবে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতে ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয়। আপনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য ইজিতিমাতে অংশগ্রহণ করুন। ইজিতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। আপনি তাবিজাতও সংগ্রহ করুন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে বিশেষ করে ইস্তেখারার জন্য কল করেছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন, হুজুর আমি চট্টগ্রাম থেকে বলছি। বললেন যে আমার মুখে হালকা মেস্তার দাগ এর মতো হয়েছে, কি আমলের মাধ্যমে দাগ ভালো হবে? আল্লাহ পাক শিফা দান করুক, আমরা দোয়া করি। আপনাকে একটি আমল আরজ করব, তা হচ্ছে আপনি ইয়া রকিবু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 3 বার পাঠ করুন। পাঠ করে হাতে ফুঁক দিয়ে পুরো মুখে আপনি মালিশ করুন। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আশা করি আপনার মুখের যে সমস্যা আছে ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। জয়পুরহাট থেকে মোহাম্মদ শাহিন মন্ডল। আমার কোমর ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আপনি কোমর ব্যথার জন্য আপনি কল দিয়েছেন, যে আপনার কোমরের ব্যথার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক শিফা দান করুক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে। আমার নাম মোহাম্মদ আব্দুল রহিম শেখ। আমার ছেলে তো এখন আর পড়তে চায় না, কিছু মনেই থাকে না, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আমাদেরকে বরিশাল থেকে একজন জানিয়েছেন যে আব্দুর রহিম শেখ ভাই, ছেলে এখন পড়ালেখা করতে চায় না, কোনো কিছু মনে থাকে না তার। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সবুজ। আমার স্ত্রী আমার কথাবার্তা শোনে না, সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগে থাকে, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মমতাজ, তার মার নাম হাসি। সবুজ ভাই জানিয়েছেন যে স্ত্রী কথাবার্তা শোনে না, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, তো কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা নোট করেছি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি নাটোর লালপুর থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ রতন আলী। আমার ছেলের প্রচুর রাগ, খুব জেদি, এর জন্য রওনা চিকিৎসা চাই। আচ্ছা, এই জন্য কল করেছেন যে সন্তান খুব রাগ, সেজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সাহেব, আমার কথা অস্পষ্ট, এই জন্য রুহানি চিকিৎসা চাই। রংপুর থেকে জানিয়েছে সাইম ভাই যে কথা অস্পষ্ট, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছে। আল্লাহ পাক আসানি দান করুক ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। টাঙ্গাইল থেকে মোহাম্মদ রাসেল রানা বলছিলাম। আমার বোনের সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার বোনের নাম মুসাম্মদ রিতিকে, তার মায়ের নাম নাজমা বেগম। আচ্ছা, টাঙ্গাইল থেকে রাসেল রানা ভাই জানিয়েছেন যে বোনের সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই থাকে, তো কোনো সমস্যা আছে কিনা এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার বোনের নাম দিয়েছেন, মায়ের নামও দিয়েছেন, আমরা নোট করেছি ইনশাআল্লাহ। রেজাল্ট ইনশাআল্লাহ আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বগুড়া ডিস্ট্রিক্ট ধনুর থানা। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। জি, আমার মেয়ে শুধু কান্না করে, রুহানি চিকিৎসা চাই। বগুড়া থেকে নুরুল ইসলাম ভাই জানিয়েছেন যে মেয়ে শুধু কান্না করে, রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ। রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
জয়পুরহাট থেকে শাহিন মণ্ডল ভাই জানিয়েছেন যে কোমরের ব্যথা, আল্লাহ পাক আসানি দান করুক, কোমরের ব্যথা যেন দূর হয় এজন্য কেবলা শাইখা তরিকত আমিরা আলে সুন্নত তামাদ বরকাতুল আলিয়া ইনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে একটি ওজিফা প্রদান করেছেন। তা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের সুন্নত এবং ফরজের মাঝামাঝি যে সময় রয়েছে, সুন্নত এবং ফরজের মাঝখানে সময়ে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করা। বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 41 বার সূরা ফাতিহা পাঠ করুন। প্রতিদিন আমলটি জারি রাখুন। আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত আমলটি করতে হবে। আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি কোমরের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। বরিশাল থেকে আব্দুর রহিম শেখ ভাই জানিয়েছেন যে ছেলে এখন মাদ্রাসায় যেতে চাচ্ছে না এবং তার পড়ালেখাও মনে থাকে না। তো আপনাকে আরজ করব, ছেলে যেন মাদ্রাসায় যায়, তার পড়ালেখা যেন হয়, সেই জন্য চাইলে এই আমলটি করতে পারেন। প্রতিদিন ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করেন। দিনে 5 বার আমলটি করতে হবে। চাইলে নিজেও করতে পারেন বা কার মাধ্যমেও আমলটি করাতে পারেন। সবসময় আমলটি জারি রাখবেন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সন্তানের যে সমস্যা আপনি জানিয়েছেন ইনশাআল্লাহ তা সমাধান হয়ে যাবে। নাটোর থেকে রতন আলী ভাই জানিয়েছেন যে ছেলে প্রচুর রাগ করে, খুব জেদি। তো সন্তান যাদের খুব জেদি রাগ রয়েছে, যাদের চাইলে প্রতিদিন একবার সূরা ফালাক এবং সূরা নাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস এই উভয়টি সূরা শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে সন্তানের উপরে ফুঁক দিন। ছোটোবেলা থেকেই আপনি এই আমলটি করতে থাকুন কন্টিনিউ, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এটির বরকতে আপনার সন্তানের রাগ ইনশাআল্লাহ কমে যাবে। রংপুর থেকে সাইম ভাই জানিয়েছেন যে কথা অস্পষ্ট, কথা স্পষ্ট হওয়ার জন্য সর্বপ্রথম তো আরজ করব, পরামর্শ দেব, অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে বলুন। অধিক হারে দুরূদ শরীফ সর্বদা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এভাবে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে বলুন। আর আসরের পর মুখে পবিত্র কঙ্কন নিয়ে কুরআনুল কারীমের সূরা তাহার এই 4টি আয়াতে মুবারাকা বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি এই আয়াতে মুবারাকা পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি মুখের জড়তা দূর হয়ে যাবে। বগুড়া থেকে নুরুল ইসলাম ভাই জানিয়েছেন যে মেয়ে শুধু কান্না করে। তো প্রিয় ভাই, প্রথমত আপনাকে পরামর্শ দেব যে যদি কান্না করে তো মনে রাখবেন যে কান্নার কারণে আমরা যদিও প্রায় সময় তাদের কান্না দেখে ক্লান্ত হয়ে যাই, কিন্তু ডাক্তারি কথা অনুযায়ী তাদের কান্নার কারণে কিন্তু তারা ক্লান্ত হয় না, এবং কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের কান্না করাটাও তাদের জন্য খুবই উপকারদায়ক। তো ঘাবড়াবেন না। যদি ডাক্তারের সাথে পরামর্শ করে মনে হচ্ছে এটি অস্বাভাবিক, তখন সম্ভব হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করুন এবং তাবিজাত সংগ্রহ করার চেষ্টা করুন আপনার সন্তানের জন্য। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করার জন্য চাইলে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে আপনি চাইলে ইজতিমাতে অংশগ্রহণ করতে পারেন। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়ে থাকে। আপনি চাইলে যে কোনো সমস্যা সমাধানের জন্য তাবিজাত সংগ্রহ করতে পারেন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার যে সমস্যা আছে ইনশাআল্লাহ ওই সমস্যা অনুযায়ী আপনি তাবিজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইহি ইয়া রাসূলুল্লাহ। যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, বিশেষ করে সবুজ ভাই আমাদেরকে কল দিয়েছেন যে স্ত্রী কথাবার্তা শোনে না, সংসারে অশান্তি ঝগড়াঝাটি লেগেই আছে, কোনো সমস্যা আছে কিনা।
আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে পারিবারিক দ্বন্দ্বের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। পারিবারিক দ্বন্দ্বের সমস্যাগুলো প্রায় সময় আমাদের ছোটোখাটো ভুলের কারণে বা ছোটোখাটো বিষয় নিয়ে আমরা একে অপরকে ক্ষমা না করার কারণে এটি প্রায় সময় হয়ে থাকে। তো সম্ভব হলে অবশ্যই চেষ্টা করুন ছোটোখাটো বিষয়ের ক্ষেত্রে মাফ করে দেওয়া, ক্ষমা করে দেওয়ার অভ্যাস থাকা, এবং যে কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করা। আর যখনই ঘরে প্রবেশ করবেন, বড় অথবা ছোট, ছেলে হোক কিংবা পিতামাতা হোক, স্বামী হোক কিংবা স্ত্রী, যেই কোনো ব্যক্তি যখন ঘরে প্রবেশ করবেন, ঘরে যিনি থাকবে অবশ্যই এনাকে সালাম প্রদান করুন। ঘরের থাকা ব্যক্তিকে সালাম প্রদান করার বরকতে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ঘরের যারা সদস্য আছে একে অপরের সাথে মিল, মোহাব্বত, ভালোবাসার সৃষ্টি হবে। টাঙ্গাইল থেকে রাসেল রানা ভাই জানিয়েছেন যে বোনের সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই আছে, কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারার জন্য। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে পারিবারিক দ্বন্দ্বের দিকেই ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। এই মুহূর্তে আরজ করেছি, আরও একবার আরজ করব, সংসারে অশান্তি যেন দূর হয়, মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী উভয়জনে বিছানায় বসে ইয়া মা নিউ ইয়া মতি, ইয়া মা নিউ ইয়া মতি, এই ওজিফাটি পাঠ করুন 20 বার। আচ্ছা, স্বামী এবং স্ত্রী উভয়জনে যদি পাঠ করতে না চায়, যিনি পাঠ করতে চায় আপনি নিজে পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি এর বরকতে স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি হবে। আর এটির সময়সীমা হচ্ছে যতদিন পর্যন্ত ঘরের সমস্যা যায় না বা যতদিন পর্যন্ত সমাধান হচ্ছে না ততদিন পর্যন্ত আমল জারি রাখবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে কল এর মাধ্যমে অথবা SMS এর মাধ্যমে ইস্তেখারা করিয়ে থাকেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানিয়েছেন যে আমাদের বাবুর 1 বছর বয়স, কিন্তু দাঁত উঠছে না, এজন্য আমল চাই। দাঁত উঠছে না, সেজন্য আমল চেয়েছে। আপনাকে বলবো আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন, তাবিজাত সংগ্রহ করুন। এই ব্যাপারে সরাসরি যোগাযোগ করতে ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফয়জানে মদিনা এখানে আসতে পারেন, অথবা দেশের বিভিন্ন জেলাতে আলহামদুলিল্লাহ আমাদের সাপ্তাহিক সুন্নতে পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমাতে যদি আসেন, আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইজতিমায় অংশগ্রহণ করার বরকতে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা অনুযায়ী ইনশাআল্লাহ তাবিজাত নিয়ে যেতে পারবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেসেজ করেছেন যে আমি নবাবগঞ্জ থেকে বলছি, আমার মেয়ে কথাবার্তা শুনে না, দিন দিন কালো হয়ে যাচ্ছে আর ঘুমের মধ্যে চিবানোর শব্দ হয়। আমি ওর জন্য রুহানি চিকিৎসা চাই। মেয়ের বয়স 13 বছর। আল্লাহ পাক আসানি দান করুক, সমস্যাকে সমাধান করে দিক, আমরা দোয়া করি। তো আপনাকে বলবো, অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি করতে পারেন। যাদের সন্তান অবাধ্য আছে, কথাবার্তা শুনে না, আপনারা এই আমলটি করবেন। আমলটি হচ্ছে প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে আপনি আপনার সন্তানের কপালে এভাবে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই দোয়াটি পাঠ করবেন 21 বার। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়া আশা করি আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে আরেকজন জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানান যে আমার স্বামী প্রবাসী এবং আমি আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী। বললেন যে অল্পতেই আমার স্বামী আমার সাথে ঝগড়াঝাটি করে, ঝগড়া হয়ে যায় তার সাথে। আমি ইস্তেখারার মাধ্যমে জানতে চাই তাকে কেউ কিছু করেছে কিনা। নাম দিয়েছেন, স্বামীর নাম দিয়েছেন খাজ মোহাম্মদ এবং মায়ের নাম সহ দিয়েছেন, এবং বললেন যে স্বামীর প্রায় সময় প্রচুর মাথা ব্যথা করে, সেজন্য রুহানি চিকিৎসাও চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুন। আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে, তাবিজ অথবা উপরোক্ত কোনো সমস্যা, এর দিকে কোনো সমস্যা নেই। তবে
আমরা দেখতে পাচ্ছি পারিবারিক দ্বন্দ্বের দিকে, পারিবারিক কলহলের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হওয়ার জন্য বিছানায় বসে ঘুমের পূর্বে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি এই ওয়াজিফাটি পাঠ করুন 20 বার ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আপনি আপনার সমস্যা অনুযায়ী ইনশাআল্লাহ সমাধান পেয়ে যাবেন, অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। আর মাথা ব্যথা দূর হওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনার স্বামীর মাথায় ফুঁক দিন এবং এটিকে সম্ভব হলে কাগজের মধ্যে লিখে তাবিজ বানিয়ে মাথায় বেঁধে দিতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এর বরকতে আশা করি ইনশাআল্লাহ আপনার স্বামীর মাথা ব্যথা ইনশাআল্লাহ দূর হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারার জন্য মেসেজ করেছেন, কল করেছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইন মর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে SMS করেছেন, আমার নাম সাইফুল ইসলাম, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। মায়ের নাম সহ দিয়েছেন যে আমার মাথায় সমস্যা, তাই ইস্তেখারা করাতে চাই। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে আপনার মানসিকভাবে অসুস্থতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক হাসানি দান করুক। আপনাকে বলবো আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আর মুন্সিগঞ্জ পশ্চিম দেবভোগ জামিয়াতুল মদিনা দাওয়াত ইসলামের পরিচালনাধীন জামিয়াতুল মদিনা মাদ্রাসাতুল মদিনা রয়েছে, ওইখানে আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদার আছে, তাবিজাতও প্রদান করেন। আপনি চাইলে ওইখানে যেতে পারেন, বিশেষ করে আসরের নামাজের পর যাবেন। আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি তাবিজাত সংগ্রহ করতে পারবেন। আপনি যেতে না পারলে তাহলে আপনার পরিচিত কোনো পুরুষ ব্যক্তিকে পাঠাবেন। মনে রাখবেন আমাদের তাবিজাতের স্টলে বা জিম্মাদারের কাছে কোনো মহিলা বা ইসলামী বোন আসা নিষেধ রয়েছে। প্রয়োজনের ক্ষেত্রে পুরুষের মাধ্যমে আপনারা আপনাদের তাবিজাত সংগ্রহ করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে গত অনুষ্ঠানেও একজন SMS করেছিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন আমি কুমিল্লা থেকে বলছি, নাম দিয়েছেন তাসলিমা। তো ইনি বললেন যে আমার মেয়ের ঘর এসে ফিরে যায়, মেয়ের বিয়ে হচ্ছে না, মেয়েকে কেউ কিছু করেছে কিনা জানতে চাই। মেয়ের নামও দিয়েছেন, রোহানি চিকিৎসাও চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইস্তেখারা করেছি, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক, বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক। দোয়া করি আল্লাহ যেন আসানি দান করে, বিবাহের ব্যবস্থা যেন হয়ে যায়। এজন্য একটি আমল আরজ করব। প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে পারুন। আমলটি যতদিন পর্যন্ত বিবাহ হবে না এর আগ পর্যন্ত আমলটি জারি রাখতে বলবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরেকজন জানালেন যে আমি নোয়াগা থেকে বলছি, আমার আম্মুর শ্বাসকষ্ট আছে, এটা অনেক ছোট থেকে কোনো চিকিৎসা করিয়ে একেবারে ভালো হয় নাই, কিন্তু সময় ভালো থাকে আবার কখনো শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি আমল চেয়েছেন, আপনাকে আরজ করব শ্বাসকষ্ট দূর হওয়ার জন্য আমরা বিশেষ তাবিজ দিয়ে থাকি। এই তাবিজটি আপনি সংগ্রহ করুন আর ইয়া কাবিরু 9 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি ইনশাআল্লাহ আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার ছোট বোনের ভালো বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না, এই জন্য ইস্তেখারা করাতে চাই। জামালপুর থেকে ইসলামী বোন জানিয়েছেন, নাম দিয়েছেন স্বর্ণা। তো আমরা আপনার ছোট বোনের ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আসানি দান করুক। দোয়া করি আল্লাহ পাক যেন ভালো বিয়ের ব্যবস্থা করে দেয়, আল্লাহ পাক যেন খুব দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেয়। এই জন্য আমল আরজ করব, প্রতিদিন ফজরের নামাজের পর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করতে পারুন। যতদিন পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না আমলটি জারি রাখতে পারুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাকের দয়ায় আশা করি খুব দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম,
সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, দোয়া করে আল্লাহ পাক আপনাদের সকলের পেরেশানিকে দূর করে দিক। যাদের কল SMS বাকি রয়ে গিয়েছে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ আবারও এই অনুষ্ঠানে আপনাদের কল SMS ইনশাআল্লাহ নেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রব্বে মুস্তাফা বাদু ফাইলে মুস্তাফা আজ্জা ওয়াজাল। আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে হাত উত্তোলন করেছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। আল্লাহ প্রত্যেকের অসুস্থতাকে আপনি দূর করে দিন। আল্লাহ যারা বিভিন্নভাবে পেরেশানিতে আছে, আল্লাহ তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা ঋণগ্রস্ততার মধ্যে আছে, আপনি গায়েব থেকে মদত দিয়ে আল্লাহ তাদেরকে ঋণগ্রস্ততা থেকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস আমাদের সকলকে মওলা করিম আল্লাহ আজ্জা ওয়া জাল ঋণ মুক্ত জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দিন মাওলা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সন্তানের প্রত্যাশী তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন। সংসারে, ঘরে, পরিবারে অশান্তি ঝগড়াঝাটি আছে, আল্লাহ তাদের সংসারের মধ্যে, ঘরের মধ্যে আপনি মাওলা প্রশান্তি দান করুন মাওলা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস আমাদের সকলকে মওলা করিম নতুন বছর মাওলা নিজের জীবনকে নতুনভাবে আমলের মাধ্যমে আল্লাহ পূর্বে থেকে নিজেকে ভালো করে ভালো আমলের মাধ্যমে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন মাওলা। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ সমস্ত ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে, আপনার গজব থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতে উভয় জাহানে কামিয়াবি জিন্দেগি, ইজ্জতওয়ালা জিন্দেগি, আফিয়তওয়ালা জিন্দেগি নসিব করে দিন। বেইজ্জতের জিন্দেগি থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো